আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকালে দেখতেই পারতেছেন, তো কাপড় ধোয়ার তেমন কোনো চাপ নেই। তো একটা গেঞ্জি ছিল মেয়ের, তো সেটাই ধুয়ে নেড়ে দিয়েছি আর কি। আর গতকালের কতগুলো ভিজা কাপড় ছিল, তো সেইগুলি আবার ঘর থেকে বের করে দিলাম, রোদে শুকোতে দিয়েছি আর কি। তো এতটুকুই আর কি, আজকে ঝামেলা এত একটা নেই। আশির সাথে এয়ারপোর্ট চলে আসছে আর কি। তো আমাদের এখানে যে দুধ আমরা যার থেকে রোজ নিয়েছি, তো উনি আমাদেরকে এসে দুধটা দিয়ে গেলেন। তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়ে আবার বেরিয়ে পড়েছি অন্য কাজগুলো করে নিতে আর কি। তো এখন হচ্ছে একটু থালা বাসনগুলো ধুয়ে নিব, তো সেইগুলি আর কি নিয়ে টিউবওয়েলে চলে আসছি। তো এদিকে ট্যাপও ছেড়ে দিয়েছি, যেহেতু এখন এগুলো ধুয়ে নিব। তো ধোয়ার সময় তো আর দেখানো যায় না, তো সেই জন্যই আর কি এর আগে আমি একটু ভিডিও করে নিলাম। তো তারপরেই তো ধুয়ে নিয়ে চলে আসছি, যেহেতু আমি এক হাতে ভিডিও করি, আপনারা জানেন অবশ্যই যারা আমার ব্লগ দেখেন। তো এই তো এগুলো এখন আবার গুছিয়ে রাখতেছিলাম রেকের মধ্যে। তো রেখে আবার চলে আসছি সবজিগুলো কাটাকাটি করতে। এখানে ফুলকপি, টমেটো, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, আলু, তো এগুলোই নিয়েছি আর কি। তো এগুলোই নিয়ে এখন কেটে কুটে নিব। আর এদিকে মেয়েকে মজা দিয়ে বসিয়ে দিয়েছি। তো ওকে একটা কেক দিয়েছি, তো ও বলতেছিল সেটা আমি ছিঁড়ে দিতে, তো এটাই আমি ছিঁড়ে দিতেছিলাম আর কি। তো দিয়ে দিলে ও বসে থাকবে চুপচাপ, আমাকে আর ডিস্টার্ব করবে না। তো সেজন্য আর কি আমি এখানে ছেড়ে দিতেছিলাম। তো এরপরেই তো আমার এখানেই তো কাটাকাটি হয়ে গেছে, তো এগুলো আমি কেটে কুটে নিয়েছি। তো এখানে হচ্ছে টমেটো দিয়ে, যেহেতু মাছ দিয়ে রান্না করা হবে আর কি, তো সেজন্য আর হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে রান্না করা হবে। তো মাশাল্লাহ আমার মেয়ের প্রত্যেক দিনই কাজগুলোতে কিন্তু হেল্প করে, আপনারা দেখে থাকেন। তো এগুলো নিয়ে যাইতেছিল, আবার বলতেছিল আরও একটা দিতে। তো অত ছোট্ট মানুষ আরও একটা নিয়ে যেতে পারবে না, তো সেজন্য আমি একটা দিয়ে বলতেছিলাম তুমি একটাই আগে নিয়ে যাও। তো ও আবার মানে সেটা আবার বুঝতে পারছে আর কি। তো আমি বুঝিয়ে বলেছি, তো সেটাই বুঝে নিল আর কি। তো এরপর মেয়ে চলে গেছে এগুলো রান্না করে রাখার জন্য। তো ও রেখে দিয়ে আবার আসছি, তো এরকমই। এরপর হচ্ছে রান্না বান্নার একদিকে বসানো হয়ে গেছে, আর এদিকে আমি চলে আসছি আর কি ঘরটা ঝেড়ে নেওয়ার জন্য। তো বিছানাটা ঝেড়ে নিতেছিলাম। তো বিছানা ঝেড়ে তারপরে আর কি ঘরটা ক্লিন করব। তো সেই জন্য বিছানাটা আগে ভালোভাবে ঝেড়ে নিতেছি আর কি। তো যারা হয়ে গেছে এরপর চলে আসছে আর কি ঘরটা ক্লিন করার জন্য। তো আমি ক্লিন করার ফাঁকে আমার মেয়ে আবার কপালের মধ্যে টিপ দিয়ে চলে আসছে, ওর ফুপির কাছ থেকে আর কি টিপ দিয়েছে। তো ও সেটাই আমাকে দেখাতে আসছে, ওর ফুপির মেয়েকে টিপ দিয়েছে, ও ওখান থেকে দিয়ে আসছে। তো সেটাই আমাকে বলতেছিল আর কি, যে আমি কপালে টিপ করেছি দেখেন। তো এটাই আমাকে বলতেছিল, তো আমি দেখতেছিলাম ভালোই লাগতেছিল। তো এরপর আমি বেরিয়ে গেছি আর কি উঠানটা ক্লিন করার জন্য। আর আজকে যেহেতু এই তো উঠানটা আমি চেষ্টা করেছি মানে আপনাদের কাছে সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার জন্য। তো সেজন্যে আর কি তো উঠানটা ঝাড়ু দিতে চলে আসছি। তো প্রত্যেক দিন তো হাফ দেখানো হয়, তো আজকে চলে আসছি আর কি উঠানটা ফুল ঝাড়ু দেওয়ার মানে ভিডিওটা শেয়ার করার জন্য। তো এটাই আর কি। তো এদিকে আমি উঠান ঝাড়ু দিতেছিলাম, আর মেয়ে আমার মানে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল, ও সিঁড়ির মধ্যে বসেছিল আর কি। তো ওকে আমি খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ওইখানে বসে আছে। আর এই ফাঁকে আমি আমার কাজগুলো ভালোভাবে গুছিয়ে নিতেছিলাম। তো এদিকেতেই তো আমার কাজগুলো প্রায় গোছানো হয়েই গেছে। তো আমি এইদিকে আমার মতো করে ঝাড়ু দিতেছিলাম, আর ও ওইদিকে ওর মনের মতো করে খেলতেছিল আর কি। তো আমি এখানে উঠান ঝাড়ু দেওয়া ওই তো প্রায় শেষ। আর একদিকে রান্নাবান্না তো হইতেই আছে। তো সব কিছুই করতে হয়, আর আমাদের মানে সংসারের সব কাজকর্মই করতে হয়, কিছুই করার নাই। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাপোর্ট করে যাবেন। তো আশা করছি সবাই সাপোর্ট করবেন। তো এইদিকে এই তো মেয়েও কিন্তু আবার এর ফাঁকে এই তো ডাকতেছিল, তো কেন যেন ডাকতেছিল, তারপর আবার চলে আসছে। তো দেখেছি যেহেতু আমি বাইরে চলে আসছি, আর ও আমার সারাক্ষণ পিছন পিছন থাকে। আর মেয়েরা হয়তো এরকমই হয়, আর বাবা মার মানে সবসময় পিছন পিছনই থেকে যায় আর কি। তো এরকমই সে করতে থাকে। তো এদিকেই তো আমি ওর এগুলো দেখতেছিলাম আর কথাও বলতেছিলাম, সেই ফাঁকে আমি আমার কাজগুলো করতেছিলাম। তো এরপরে ও আবার চলে আসছে মাটি দিয়ে খেলার জন্য আর কি। তো আমি ওকে মাটিটা ধরতে দিই না, তারপর বাচ্চা মানুষ বুঝে না, ধরেই ফেলে। তো এদিকেই তো চলে আসছে মাটি কাটার জন্য। তো এদিকেই তো মাটি নিয়ে খেলতেছিল। তো এদিকে আমি আমার কাজগুলো করে নিতেছিলাম। তো ওর মতো করে খেলতেছিল আর কি, তো ভালোই লাগতেছিল। তো আরেক পাশে আমি আমার কাজগুলো করে নিতেছিলাম আর কি। তো এই তো মেয়ে তো মেয়ের মতো করে ঘুরতেছে, খেলতেছে। তো তারপরে এই তো এখানে হচ্ছে আমার উঠান ঝাড়ু দেওয়া শেষ, তারপর আমি চলে আসছি আবার রুমটা মুছে নিতে। তো এগুলো আর কি মুছে নিতেছি।
এই তো এখন আমি আমার রুম মোছা শেষ করে তারপর মেয়েকে গোসল করে দিয়েছি। তো মেয়ে এখানে চিরুনি নিয়ে ওর মাথাটাও আঁচড়াইতেছিল আরকি। তো দেখি যেহেতু আমি প্রত্যেকদিন ওর মাথায় এভাবে আঁচড়িয়ে দেই। তারপর এই তো এখানে বসে দেখতেছিল যে বাচ্চাটা এখানে খেলা করতেছিল, ও সেটাই আমাকে দেখাইতেছিল। তো এরপর আমি ওকে ওর খাবারটা নিয়ে চলে আসছি আরকি ওকে খাইয়ে দিতে। আর ও খাবার দেখলে পালায় আরকি। তো এরকমই করতে থাকে, তো কিছুই করার নেই। মেয়ে এরকমই করতে থাকে আর ওর মতো ডং করতেছিল। এরপর হচ্ছে সন্ধ্যাবেলা, তো আর বিকেলে আর ক্যামেরা অন করা হয়নি। তো সন্ধ্যাবেলা হচ্ছে মা মেয়ে নুডলস খেতে বসে গেছি। তো সেই সাথে সবাই বসেছে, যেমন আমার যা, তার বাচ্চারা, তো এরকমই। তো সবাই বসেছে এখানে। তো আমি আমার মেয়েকে নিয়ে রুমে চলে আসছি আরকি। তো যেহেতু একটু দুষ্টুমি করতেছিল তো সেজন্যই আরকি। আর ও আমাকে বলতেছিল আরকি যে, "আম্মি এখানে মরিচ, তো মরিচটা ফেলে দিন।" ঝাল লাগবে, তো এরকমই ও বলতেছিল আরকি। আর ও মরিচ দেখলেই ভয় পায় আরকি। তো সেজন্যই তো মরিচটা আমাকে সরিয়ে দিতেছিল। আর এরপর হচ্ছে রাতের বেলা তো ওর বাবা আসার সময় কিছু ফল নিয়ে আসছে। তো এখানে মালটা, আঙ্গুর এগুলো নিয়ে আসছে। তো ও যেহেতু মালটা, আঙ্গুর এগুলো পছন্দ করে তো সেগুলি আরকি নিয়ে আসছে। ও তো দেখে খুবই হ্যাপি। মানে ওর বাবা ওর জন্য মালটা, আঙ্গুর এগুলো নিয়ে আসছে। তো এরপর হচ্ছে সাথে কিন্তু এই তো এখানে ট্যাংয়ের কিছু প্যাকেটও নিয়ে আসছে আরকি, মিনি প্যাক। তো এগুলো দেখে আরকি আমাকে বলতেছিল ওকে ছেড়ে দিতে, ও নাকি এটা গুলিয়ে খাবে। তো এরপর হচ্ছে ও নিজে এখানে পানি নিয়েছে। পানি নিয়ে এটা গুলিয়ে তার মানে উম সে টেস্ট করে তারপর আবার ওর বাবার কাছে নিয়ে যাইতেছে আরকি। তো এরকমই করতে থাকে ও, মানে ওর মতো করে দুষ্টুমি করতে থাকে আরকি। তো এগুলো আবার নিয়ে যাইতেছে, ও নাকি ওর বাবাকে খাওয়াবে। তো ওর বাবা তো ওকে মানে দেখে, মানে ওর বাবা হাসতেছিল আরকি। ওর বাবা ১ম শুয়ে আছিল, তো ও ডেকে আবার উঠিয়েছে। তো ও বলতেছিল আরকি যে, "আপনি খান।" তো ওর বাবা বলতেছিল যে, "না আমি খাবো না, তুমি খাও।" তো এরপর হচ্ছে আমি ওর বাবাকে এখানে রুটি মানে ছেঁকে দিতেছিলাম আরকি। তো রুটি খাবে যেহেতু, তো সেজন্যই তো এখানে আমি রুটিটা ছেঁকে দিতেছিলাম। তো এটা এখন এই তো ছেঁকা হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে মেয়ে মেয়ের মতো করে খাইতেছিল। ট্যাং নিয়ে দুষ্টুমি করতেছিল। খাবে কি, মানে দুষ্টুমি করা হচ্ছে ওর কাজ। তো এরকমই করতে থাকে। তো আমি একে সবগুলো রুটি ছেঁকে মানে ওদেরকে রাতের খাবারটা দিয়ে দিতেছি আরকি। তো যে যা খায় ওকে তাই দেওয়া হয় আরকি। তো এদিকে এগুলো দিয়ে এরপর হচ্ছে যে সন্ধ্যার নুডলসটা ছিল তো সেটা আমি গরম করে দিয়েছি আরকি। তো এদিকে হচ্ছে আমার বাসুর আর হচ্ছে আশ্বিন স্যারের বাবাকে। তো আশ্বিন স্যার তার বাবাকে নিয়ে সেটা আবার দিতে যাচ্ছে আরকি। ও তো মাশাআল্লাহ মানে ছোট মানুষ হলেও এখন বড়দের মতোই কাজ করতে থাকে। তো করার চেষ্টা করে আরকি। তো নিজে নিয়ে ওর বাবাকে দিতেছিল। তো আমার কাছে ভালোই লাগতেছিল। তো মেয়ে থাকার কারণে হয়তো এরকমটা। তো এই তো নিয়ে তো নুডলস দিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে ওরা যে খাবার খেয়ে গেছে আমি সেটা ক্লিন করে নিতেছিলাম আরকি। তো এরপর চলে আসছি, তো সকালে যে দুধ দিয়ে যাবে তো ননদ, আমার মেয়ের, তারপর জায়ের বেবির, তো এগুলোই আরকি মগগুলো আমি এখানে ধুয়ে নিতেছি। ধুয়ে রেখে দিব যাতে করে সকালে কোনো ধোয়ার ঝামেলা না থাকে। তো সেজন্যই আরকি। তো এইগুলো হচ্ছে আমি ধুয়ে আবার রেখে দিতেছি। তো এখান থেকে উনি এসে নিয়ে যাবেন আরকি গেট খুলে দিলে। এরপর হচ্ছে মেয়ে তার বাবার পায়ে মানে পা টিপে দিতেছিল আরকি, একটু যত্ন করতেছিল। তো দেখে ভালোই লাগতেছিল। তো মাশাআল্লাহ ওহো একবার হাত দিয়ে টিপে দিতেছিল, আরেকবার পা দিয়ে পাড়া দিতেছিল আরকি। তো এরকমই করতেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই তো দেখতেই পারতেছেন আশিক স্যারকে সবাই দেখে মাশাআল্লাহ বলে দিবেন। তো এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।